দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কালো পতাকা কিন্তু সেনাবাহিনী যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কালো পতাকা যদি দেখতে পাচ্ছে যে আজকে সমাবেশকে কেন্দ্র করে যারা কালো পতাকা নিয়ে ঢুকছে তাদেরকে কিন্তু এই তল্লাশিতে যারা রয়েছেন তারা কিন্তু সকলে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা তারা যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদেরকে একটি পথ করে দিচ্ছেন এবং যারা ঠিক আজকে এই সমাবেশের কেন্দ্র করে যারা যানবাহন নিয়ে বের হয়েছেন তাদেরকে কিন্তু একটি লাইনে বিভক্ত করে দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা তাদের বিচক্ষণতার মধ্যে দিয়ে যারাই আসলে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর যে ফ্ল্যাগগুলো রয়েছে বা কালো পতাকা নিয়ে যদি কেউ প্রবেশ করে তাদের কাছ থেকে সেটি কিন্তু তারা রেখে দিচ্ছে এবং তাদেরকে পরবর্তীতে যাওয়ার যে পথ সেটি কিন্তু করে দিচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু ইতিমধ্যে তারা ঠিক আজকের মার্চ ফর গাজাকে কেন্দ্র করে যে সমাবেশ হতে যাচ্ছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেই সকাল থেকেই তাদের ভিড় কিন্তু লেগে রয়েছে এবং এরকম দলে দলে মানুষ কিন্তু প্রবেশ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এক একটি রাস্তা ধরে ঠিক এগিয়ে চলছে মার্চ ফর গাজার যে সমাবেশ রয়েছে সেই দিকে এবং আমরা এই মুহূর্তে রয়েছি কাকরাইল থেকে যে রাস্তাটি চলে গিয়েছে কাকরাইল যে মসজিদটি রয়েছে তার সামনে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু তারা এভাবেই নিরাপত্তা বলয় এবং নিরাপত্তা তল্লাশি সেটি কিন্তু তৈরি করেছেন এবং যারাই ভিতরে প্রবেশ করছে যাতে করে কোনো ধরনের নিরাপত্তার বিঘ্নিত না হয় এবং সেই সাথে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের আজকের এই অবস্থান এবং যারা ঠিক আজকে এই মার্চ ফর গাজা এখানে যারা পায়ে হেঁটে চলছে সেখানে যদি কোনো গাড়ি পায় তখনই কিন্তু সেটিকে আলাদা সাইড করে দিচ্ছে। দর্শক আপনারা দেখছেন যে দলে দলে এভাবেই মুসলিম জনতা সকলে কিন্তু অগ্রসর হচ্ছে মার্চ ফর গাজা সেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এবং আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এসেছে এই সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ হতে চলছে তাকে কেন্দ্র করে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এভাবেই আজকে এই জায়গাটির নিরাপত্তার জন্য কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে এবং সেই সাথে শুধু এখানেই নয় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই সোহরাওয়ার্দী উদ্যানে আসার যে পথগুলো রয়েছে তার প্রতিটি পথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যৌথ বাহিনী বা সেনাবাহিনীর সাথে পুলিশ সদস্যরা সকলে কিন্তু তারা নিরাপত্তা বলয় তৈরি করেছেন এবং আমরা সোহরাওয়ার্দী উদ্যানে যে ঢোকার যে প্রবেশদ্বার রয়েছে সেখানে যেমনটা দেখেছি 6টি কিন্তু গেট রয়েছে 6 দিক দিয়েই কিন্তু আজকে প্রবেশ করতে পারবে এই সমাবেশ স্থলে এবং সেই সাথে আমরা যেমনটা আপনাদেরকে বলতে চাই যে গাজায় যেভাবে ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে তার প্রেক্ষিতে কিন্তু আজকে শুধু বাংলাদেশ নয় পুরো মুসলিম বিশ্বই কিন্তু জেগে উঠেছে এবং সেই কারণে আজকে বাংলাদেশের যারা আপামর জনতা রয়েছে সকলেই কিন্তু আজকে মার্চ ফর গাজা সেই সমাবেশকে কেন্দ্র করে সকলেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে এই সমাবেশকে কেন্দ্র করে এবং সেই জায়গায় আমরা গতকালকে যেমনটা দেখেছি সকলেই কিন্তু একে একে এভাবেই এগিয়ে চলছে এখানে শুধু নারী পুরুষ নয় ছোট্ট বড় বৃদ্ধ সকলেই কিন্তু এগিয়ে চলছে সোহরাওয়ার্দী উদ্যানের অভিমুখে। দর্শক আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু একটি রাস্তা তৈরি করে দিয়েছেন যে জায়গা দিয়ে নিরাপত্তার সাথে এই মার্চ ফর গাজা তাকে কেন্দ্র করে যে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সমাবেশে এইখানে যারা অংশগ্রহণ করতে যাচ্ছে যে সকল মুসলিম জনতা তাদেরকে যাতে একটি সুশৃঙ্খলভাবে প্রবেশ করতে পারে সে কারণে কিন্তু সেনাবাহিনীর এই অবস্থান। ইনশাল্লাহ আমরা সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের অন্যান্য সাথী ভাইয়েরা আছে মুসলমান সর্বসাধারণ জনতা আমাদের সাথে তাতে আছে আমরা ফিলিস্তিনি যে মুসলমান ভাইয়েরা জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন তাদের প্রতিবাদ স্বরূপ আমরা এখান থেকে যা কিছু করার সক্ষমতা আমরা রাখি এখানে আমরা প্রতিবাদ মিছিলের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ আমাদের এই আন্দোলন সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে এবং এটা একটা বিক্ষোভ সমাবেশ নিয়ে যেন আমরা তাদের প্রতিবাদ করতে পারি এবং সকলে মুসলমান পরস্পর আমরা পাশাপাশি দাঁড়িয়ে এটার জন্য আমরা সংহতিমূলকভাবে সারা পৃথিবীর মধ্যে আমাদের যেন এই আন্দোলনটা পৌঁছে যায় এটার জন্য আমরা
উদ্দেশ্য নিয়ে এসেছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যকে পূরণ করবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু তাদের স্লোগানের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে ইসরায়েলি পণ্য সেটি বয়কট করতে হবে, এবং বিভিন্ন স্লোগান দিয়েই কিন্তু তারা এগিয়ে চলছে, এবং তাদের হাতে রয়েছে যে ফিলিস্তিনের যে পতাকা রয়েছেন সেটি নিয়েই কিন্তু তারা এগিয়ে চলছে। আল্লাহু আকবার।